নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো স্নেক প্ল্যান্টে কিভাবে তোমরা মাটিতে প্রতিস্থাপন করবে এবং এর মাটি তৈরি কী হবে সব কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। চলো দেখতে থাকো। এই ধরনের একটা গামলা নেবে যার মধ্যে ছোট ছোট অনেক ফুটো করে নিতে হবে তোমাদের সাইডে এবং নিচে। দেখো আমি চারিদিকে সুন্দরভাবে ফুটো করে নিয়েছি। তো চলো মাটি তৈরি তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা কি মাটি তৈরি করবে। তো মাটির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভার্মি কম্পোস্ট, সেটা কিন্তু রাখতেই হবে। তো মোটামুটি 60% 40% আমরা ভার্মি কম্পোস্ট দিয়েছি, বালি দিয়েছি মোটামুটি 20%, আর বাকিটা দিয়েছি বাগানের ঝুড়ো মাটি। হ্যাঁ, বাগানের কিন্তু মাটি দিলে তোমাদের খুব বেশি ভালো কাজ হবে। আর ভার্মি কম্পোস্ট যদি না থাকে তোমাদের কাছে তাহলে তোমরা পাতা পচা সার দিতে পারো, কিংবা একটু পুরনো 2 বছর পুরনো কি 1 বছর পুরনো শুকনো গোবর সার দিতে পারো। তো এই তিনটে জিনিসের মিশ্রণই তোমাদের রাখতে হবে, এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে রাখবে। চলো, তো এভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর দেখবে কোনো যেন ছোটো ছোটো পাথরের কুচি বা কাঁকড়দানা না থাকে, তাহলে কিন্তু শেকড়ের প্রবলেম হবে। তো এই ধরনের টব নেওয়ার পর ছোটো ছোটো এই ধরনের খোলামকুচি নিয়ে আমরা নিচে কিছুটা দিয়ে দেবো, যাতে আমাদের মাটি জল দেওয়ার পর পেরিয়ে না যায়। তো সুন্দরভাবে এভাবে দেওয়ার পর মাটিটাকে একটু উপরে ছিটিয়ে দেবে। তারপরে যখন খোলামকুচিগুলো ঠিকঠাক সেট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা পুরো মাটিটা আস্তে 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 ঢেলে দেবো। আচ্ছা, মাটি তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, টবের বা গামলা যেখানেই তোমরা লাগাও যেন পুরো ভর্তি করে দেবে না, কিছুটা গ্যাপ রেখে দেবে। গ্যাপ যদি তোমরা না রাখতে পারো তাহলে কিন্তু কি হবে, জল দেবে, জল ওভারফ্লো হয়ে যাবে গোড়ার নিচে অবধি, কিন্তু মাটির নিচে অবধি জল পুরোপুরি তোমার যাবে না। তো সেই ক্ষেত্রে গাছ কিন্তু মারা যাবে খুব তাড়াতাড়ি। তো এটা কিন্তু খুব অবশ্যই ভালোভাবে খেয়াল করবে। তো দেখো আমি কতটা গ্যাপ রেখেছি, মোটামুটি 2 আঙুল কিন্তু গ্যাপ আছে। স্নেক প্ল্যান্টের জন্য বেশি গভীর মাটির বা গভীর টবের কিন্তু দরকার পড়ে না। যত তোমরা এই ধরনের ফ্ল্যাট টব নেবে বা ফ্ল্যাট গামলা নেবে, তাতে কিন্তু ইজিলি আরও বেশি নতুন নতুন পাপস বেরোবে। তো দেখো এই দেখো শেকড় দেখতেই পাচ্ছ তোমরা গোড়াতে। তো এখান থেকে আমি কি করব, একটু অ্যালোভেরা জেল নিয়ে এসে অ্যালোভেরা জেল এখানে রুটের মধ্যে লাগিয়ে দেবো। শেকড়ে অ্যালোভেরা জেল লাগালে কি হয়, শেকড়ের দ্রুত পরিমাণে তারা শেকড় প্রডিউস করবে এবং খুব তাড়াতাড়ি গাছটা কিন্তু লেগে যাবে। এটার বদলে তোমরা বাজার থেকে কিনে আনা রুট হরমোন দিতে পারো, কিন্তু আমি সেটা একদমই ইউজ করি না বা কাউকে প্রেফার করি না। তো দেখতে পাচ্ছ সামান্য একটু গর্ত করে একদম মিডিল বরাবর গাছটাকে আমরা রেখে সাইড বাই সাইড সুন্দর করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এবং চাপা দিয়ে দেওয়ার পর মাটিটাকে আস্তে আস্তে ভালোভাবে টিপে দেবো, যেন কোনো রকম এয়ার মাটির মধ্যে না থাকে, তাহলে কিন্তু গোড়া পচে গাছ নষ্ট হয়ে যাবে। তো তোমরাও এইভাবে গাছ করো সুন্দরভাবে। দেখতে পাচ্ছ আমার গাছটা কিন্তু একদম সুন্দর সেটেল হয়ে গেছে এবং সুন্দরভাবে আমি টিপে দিচ্ছি। তো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং আরও দরকারি ভিডিও তোমরা যদি জানতে চাও, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও এবং সাথে থাকো, পাশে থাকো। এই ধরনের সুন্দর সুন্দর নতুনত্ব ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো আমি। তো দেখে নাও, আজকের মতো সুন্দরভাবে টাটা, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে।